ওসমান হাদি বীর হইল কেমনি সেটাই তো আমি এখনো বুঝি নাই। গণ আন্দোলনে অংশগ্রহণ করছে, তো আমরা করি না? আমরা কি কলা চুষছি? 69-এ আমরা চষে বেড়াইছি না? দেশ স্বাধীন করেন বঙ্গবন্ধু, জাতির জনক, তার 570 দিয়ে গোসল হয়। হাসিনাকে কারা পাঠাইলো, কোথায় আলাপ করে পাঠাইলো, কিভাবে আরেক দেশে পাঠাইলো, সেগুলা তো এখন বাসুরের নাম নিতে মুখে মানা। জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস, আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। কার্জন হল থাকবে বহাল তবিয়তে, কিন্তু এখানে ওই যে বঙ্গবন্ধুর নামের বাড়ি 32 নাম্বার থাকবে না। তাইলে আমরা অন্য বাইরের দেশের দাসত্ব সেটাকে স্বীকার করব, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুরটাকে রাখতে চাইব না। তো এগুলা তো ইতিহাস মেনে নেবে না, এটা ঘুরে চলে আসবে। কারণ ঘুরে ঘুরে যেটা আসবে, আমি বঙ্গবন্ধু সম্বন্ধে আমি খালেদা জিয়া এবং জিয়াউর রহমান দুইজনেরই অ্যাটিটিউড দেখেছি। জিয়াউর রহমান সাহেবকে এক মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছিলেন একবার যে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেন। ওই মুক্তিযোদ্ধা নিজে আমাকে বলল এক পবিত্র জায়গায় যাওয়ার পরে, বলে যে জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস, আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। শেষ। যেমন খালেদা জিয়া যখন 2003-এ বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান এই দুইজনকে স্বাধীনতা পুরস্কার দিলেন, তাদের সম্মানে আর কাউকে দিলেন না, তখন দুইজনের সাইটেশন লেখার দায়িত্ব ছিল আমার উপরে। আচ্ছা, দুইজনের সাইটেশন। তো আমাকে ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি বললেন যে কাক পক্ষীও জানতে পারবে না, তুমি একা এটা লিখবে, লিখার পরে তাদের কোর গ্রুপে 4 জন, 3 জন মরে গেছে, মান্নান ভূঁইয়া, তারপরে যাইয়া ব্যারিস্টার নাজমুল হুদা, তরিকুল ইসলাম, আর একজন জীবিত আছে ডক্টর খন্দকার মোশাররফ, এই 4 জনকে দেখায় নিয়ে আসবে। আমি প্রথমে মান্নান ভূঁইয়ার কাছে যখন এটা নিয়ে গেলাম, সেখানে ওই বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছে এইটা দেখার পরে মান্নান ভূঁইয়া টেলিভিশনে জেলে উঠলেন, চলে বললো যে কেটে দিল লাল কাঠি দিয়ে, আমরা তো বঙ্গবন্ধু বলি না, কে আবার বঙ্গবন্ধু। তো বাকি মান্নান ভূঁইয়া যেহেতু পার্টির জেনারেল সেক্রেটারি কেটে দিলেন, বাকিরা আর এই সুরে কথা বললেন। আমি এসে ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর শাহাদাতকে বললাম, আমি তখন জয়েন্ট সেক্রেটারি, বললাম স্যার এটা তো বিএনপির জন্যও খারাপ হয়ে যাবে, কারণ ইতিহাস তো, ইতিহাসটাকে রাখলে বিএনপির ক্রেডিট হবে, তো এটা আপনি ম্যাডামের সাথে একটু উঠান। 12ই মার্চ 2003 ম্যাডামের সাথে ফাইনাল করার জন্য আমরা বসবো আর কি, বসেছিলাম। তো ডক্টর শাহাদাত যেহেতু চুক্তির জন্য লাতলায়িত ছিলেন, উনি ওটা বললে এদের বিরাগবাজন হয় কিনা, আবার মান্নান ভূঁইয়া তার ছাত্র ইউনিয়নের দোস্ত, আগের বন্ধু, তো বলে যে আপনি উঠে যান। কোথায় পুষ্কে জয়েন্ট সেক্রেটারি, কোথায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তো তারপরে আমি সাহস করে উঠেলাম। উঠানোর সময় ওই 4 জন ছিল, ওরা আমাকে আবার দম খাচ্ছে, একবার কেটে দিলাম, আবার আমি বললাম যে ম্যাডাম এটা আপনাদের জন্য ভালো হবে। ম্যাডাম কিন্তু এইভাবে আঙুল দিয়ে মুখে একটু বসে বললো যে ঠিক আছে, আপনারা মানেন না মানেন, আমরা স্বীকার করি না করি, জনগণ যে খেতাব দিয়েছে বঙ্গবন্ধু থাকবে।